এই যে জামাত ইসলামের আমির সাহেব ক্ষমা চাইলেন 47 থেকে বলে 71 পর্যন্ত বা আজ পর্যন্ত যা করছে ক্ষমা চায়। আরে ভাই, এই 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 চাহিদাটা তো জনগণের ছিল না। জনগণ বলছে 71-এর জন্য ক্ষমা চা, আর উনি নিয়ে আসে 47 থেকে নাকি এই পরবর্তী 24 পর্যন্ত। আরে ভাই, মেজর পাপ করছেন আপনি 71 সালে। 71 সালে আপনারা ক্ষমতায় ছিলেন। আমাদের কুলাকি ভট্টাচার্য একটা ভিডিও আছে, দেখেন, যে সে বলছে যে জামাত ইসলামী 71 সালে 4 জন মন্ত্রী ছিল যুদ্ধ চলাকালীন সময়ে। তো যুদ্ধ চলাকালীন সময়ে সরকারের ছিল জামাত এবং মুসলিম লীগ। তাদের যৌথ উদ্যোগে জনগণকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে, গণহত্যা হয়েছে স্পেসিফিক। এখানে ইফ টিফ কিছু নাই। যদি কষ্ট পেয়ে থাকেন, যদি ক্ষতি মনে করে থাকেন, আরে তুমি তো যদি না, তুমি করেছো অপরাধ। 71 পাপ করেছো, জনগণকে হত্যা করেছো, যেভাবে আওয়ামী লীগ 24-এর গণঅভ্যুত্থানে আমাদেরকে হত্যা করেছে, আমাদের ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক, মজুর, আন্দোলনকারী সকলকে হত্যা করেছে। 71 জামাতও হত্যা করেছে। আপনার তো দলীয় স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল। আপনি 71-এর জন্য ক্ষমা চাইতে বলছে আপনাকে জনগণ, 47-24 না। যে অপরাধ আওয়ামী লীগ 24 সালে ছাত্র জনতাকে খুন করে করেছে, 71 সালে সে একই অপরাধ গোলাম আজম করেছে, জামাত ইসলামী করেছে। সেটার জন্য স্পেসিফিক বিশেষভাবে ক্ষমা আছে। আপনি একটা নাটকের ফর্সা সাজাইলেন 47 থেকে 71, 71 থেকে 24। আরে ভাই, 71-এর জন্য অফিসিয়ালি ক্ষমা চাইতে হবে। এই যে আপনাদেরকে জনগণ ভোট দেয় না জামাত ইসলামীকে, কেন দেয় না? জামাত ইসলামী তথ্য দিই, নতুন তথ্য দিই, ভালো তথ্য দিই, ঐতিহাসিক তথ্য। জামাত ইসলামী শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই জন্য পাকিস্তানের জনগণ জামাত ইসলামীকে উষ্ঠা দিয়ে ফালায় রাখছে, ওখানে দাঁড়াতে পারে না ঠিক মতো। ওখানে ইমরান খান নেতা হয়ে যায়, ওখানে ইমরান খান পাকিস্তানের জনগণের নেতা হয়ে যায়। হ্যাঁ, এদের ব্রিটিশ আমলে ভারত যাতে স্বাধীন না হয় সেজন্য মাওলানা মওদুদী দলীয় অবস্থান নিয়েছিল। ব্রিটিশ থেকে ভারত স্বাধীন হবে সেটা জামাত ইসলামী বিরোধিতা করেছে। পাকিস্তান স্বাধীন হবে সেটা জামাত ইসলামী বিরোধিতা করেছে। বাংলাদেশ স্বাধীন হবে সেটা জামাত ইসলামী বিরোধিতা করেছে। তাহলে 47 থেকে ক্ষমা চান, তাহলে পাকিস্তানের জনগোষ্ঠী থেকে ক্ষমা চাইতে হবে জামাত ইসলামীকে। 71-এর মুক্তিযুদ্ধের গণহত্যার জন্য ক্ষমা চাইতেই হবে। সেটা ব্যক্তি জামাত ইসলামীর আমির হিসেবে হবে, জামাত ইসলামী দল হিসেবে ক্ষমা চাইতে হবে। জনগণের সামনে নাটক করেন না, অনেক নাটক করছেন। 85 বছর রাজনীতি করেন, জামাত ইসলামের বয়স 85 বছর। 85 বছরের জনগণের ধারে তারা পৌঁছাতে পারে না, জনগণ তাদেরকে গ্রহণ করে না। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশের স্বাধীনতা চায় না। 2 নম্বর হচ্ছে এই যে ধরেন বাংলাদেশে ধরেন 10 লক্ষ আলেম আছে। 10 লক্ষ, আমি একটা ছোটখাটো হিসেবে বললাম, 10 লক্ষ আলেমদের মধ্যে কেউ হেফাজত করে, কেউ চরমনায় করে, কেউ খেলাফতি মজলিস করে, কেউ তাবলিগ করে, কেউ সুন্নি করে, কেউ ভান্ডারি করে, তাই না? অনেক শাখা প্রশাখা ইসলামিক দলগুলোর। 10 লক্ষ আলেমের মধ্যে 9,99,000 আলেম জামাত ইসলামী কেন করে না? ধর্মীয় কারণে করে না, সেটা রাজাকারী করার কারণে করে না, সেটা হচ্ছে ধর্মীয় কারণে করে না। ধর্মীয় কারণ কি? যে মওদুদী ফতোয়া দিয়েছেন 41-42 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়। এরপরে সে একটা জুমানুল কোরআন, তাফহিমাত, এরকম তার কয়েকটা পত্রিকা ছিল। জুমানুল কোরআন তার মূল পত্রিকা, জামাত ইসলামের লোকের নামও জানে না এগুলা। তো উনি ওখানে ফতোয়া দিয়ে বসছেন
যে নবীরা গুণাগার। কোন কোন নবী গুণা করছে? আদম আলাইহিস সালাম গুণা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম গুণা করছে, ইউসুফ আলাইহিস সালাম গুণা করছে, দাউদ আলাইহিস সালাম গুণা করছে। ইউসুফ আলাইহিস সালামকে হিটলার বলা হয়েছে। কে? জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী নবীদেরকে গুণাগার বলছে। তো যে লোক নবীকে গুণাগার বলছে, নবীরা গুণা করছে বলছে, সে কিন্তু মুসলমান না, সে ইসলামিক পারে হয় কিভাবে? সেই জন্য কওমি আলেমেরা, বিশেষ করে কওমি সুন্নি আলেমেরা সবাই মিলে মওদুদীকে কাফের ফতোয়া দিছে। এবং মওদুদী তার লেখাগুলো সংশোধন করে নাই, মৃত্যুর আগ পর্যন্ত সে নবীকে গুণাগার মনে করছে। এটা হলো একটা। দুই নম্বর হলো সাহাবীরা, আমরা ইসলাম কাছ থেকে পাইছি, ইসলাম ধর্মকে পাইছি এই সাহাবীদের কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের কাছ থেকে। সাহাবীরা সত্যের মাপকাঠি না। কে বলছে? মাওলানা মওদুদী তার কিতাবে লেখা গেছে। হ্যাঁ, তো সকল আলেমরা তাকে ধরলেন। তুমি এটা কি